সাধারণত ছাদ বাগানে আমরা দেখি আম, জাম, সবেদা, কুল, লেবু, পেয়ারা, বিভিন্ন রকমের ফল। কিন্তু যে গাছটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, যাকে বলা হয় সুপার ফুড, পৃথিবীর মধ্যে যত রকমের খাদ্যদ্রব্য আছে তার মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিকর যে খাবার, সেই সজনের পাতা, সেই গাছ কিন্তু সাধারণত ছাদ বাগানে দেখা যায় না। তো আমি ব্যক্তিগতভাবে সজনের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে ছাদে টেস্ট করেছি। ছাদে সজনে হয়েছে। আজকে সজনে নিয়ে বলবো কিভাবে আপনি ছাদে সজনে ফলাবেন, কোন ভ্যারাইটি ভালো, কী কী পরিচর্যা করবেন, কী কী জিনিস আপনার খেয়াল রাখা প্রয়োজন। তো আমরা সবাই জানি যে সজনের পাতা খেলে আপনার 300 রকমের রোগ থেকে আপনি বেঁচে যাবেন। এতটাই ওর নিউট্রিশন ভ্যালু, একে বলছে সুপার ফুড। বিজ্ঞানীরা বলছে যে 1 কাপ সজনে পাতার মধ্যে যে ক্যালসিয়াম আছে, 4 কাপ দুধের মধ্যে সেই ক্যালসিয়াম। 1 কাপ সজনের মধ্যে যতটা পরিমাণ ভিটামিন সি আছে, 7 কাপ কমলা লেবুর মধ্যে সেই ততটা পরিমাণ ভিটামিন সি আছে। ওই 1 কাপ সজনে পাতার মধ্যে যতটা পরিমাণ পটাশিয়াম আছে, 3 কাপ কলার মধ্যে তত পরিমাণ পটাশিয়াম আছে। সজনের পাতার মধ্যে 92 টাইপের পুষ্টি উপাদান আছে। কি নেই? ভিটামিন এ, বি, সি, আপনার মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে, ম্যাগনেশিয়াম আছে, ফসফরাস, জিঙ্ক, যেটা আপনার ইমিউনিটির জন্য প্রচণ্ড প্রয়োজন। 15 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওর মধ্যে আছে বেটা ক্যারোটিন, যেটা আপনার চোখকে ঠিক রাখবে। এই সজনে পাতার মধ্যে নিয়াজিমিসিন বলে এক ধরনের পদার্থ আছে, যেটা ক্যান্সারকে প্রতিরোধ করে। যাদের ডায়াবেটিস তাদের জন্য খুবই উপকারী, ব্লাড সুগার কম রাখে। যাদের হাঁপানি তাদের জন্য এটা ভালো। যাদের কিডনি স্টোন আছে তাদের জন্য ভালো। আর এগুলো যদি খায় তাহলে স্টোন হবে না, হাঁপানি হবে না, ডায়াবেটিস হবে না। তারপর যাদের অ্যানিমিয়া, রক্তাল্পতা, মহিলাদের সাধারণত, যেহেতু এর মধ্যে আয়রন থাকে, আপনার রক্ত তৈরি করতে সাহায্য করে, অ্যানিমিয়ার জন্য ভালো। ব্লাড প্রেশার যাদের হাই তাদের জন্য ভালো, প্রচুর বেনিফিট। অতএব এটা অবশ্যই প্রত্যেককেই খাওয়া উচিত। আমাদের বাংলায় সজনে পাতা গ্রামে অ্যাভেলেবেল, কিন্তু শহরে তো এটা সব জায়গায় পাওয়া যায় না, গ্রামেও সবার বাড়ি থাকে না। সাধারণত বাংলায় সজনে গাছ হয় প্রচণ্ড বড়, কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে যেটা আপনার ছাদে একেবারে কম জায়গার মধ্যে হয়ে যাবে। আপনার বাড়িতে যদি একটুখানি জায়গা থাকে, ছাদও প্রয়োজন নেই, যেখানে একটু রোদ্দুর আসে, সেরকম উঠোনে এক কোণে বা ছাদের এক কোণে আপনি একটা ট্রের মধ্যে সজনে গাছ করতে পারেন। তাতে আপনার সজনের পাতা পাবেন, ফল পাবেন, সজনের ফুল হবে। তো আপনার সজনের পাতা, ফুল, ডাঁটা সব পাবেন আপনি। অতএব প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা একটা করে সজনে গাছ লাগান। 2-3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে PKM2 আর একটা হচ্ছে ODC3। তো PKM2 যে ভ্যারাইটি, এটা হচ্ছে একটু জল বেশি লাগে, আর ODC3 যে ভ্যারাইটি, ওটা জল কম লাগে। আর একটা যেটা আমাদের গ্রাম বাংলায় সচরাচর পাওয়া যায়, দেশি ভ্যারাইটি, ওই গাছটা ছাদে আপনার লাগাতে পারবেন না, কারণ ওই গাছটা প্রচণ্ড বড় হয়, নাহলে ফল হয় না। ছাদের জন্য সবচেয়ে ভালো ভ্যারাইটি হচ্ছে ODC3, কারণ এতে জল খুব কম লাগে। আপনি সপ্তাহে যদি 2 দিন জল দেন তাই যথেষ্ট। এই সজনের বীজটা আপনার কিনতে হবে কোথাও অনলাইন কোনো জায়গা থেকে, অ্যামাজনে অ্যাভেলেবেল পাওয়া যায়, 200-300 টাকার মধ্যে অনেক বীজ পেয়ে যাবেন আপনি। এটা 10 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি মাটিতে পুঁতে দিলেন, সেটাই গাছ হবে, এবং আপনার ওর পিছনে কোনো মেনটেনেন্স করার প্রয়োজন নেই। আপনি যদি ওটা ছাদে লাগাতে চান তাহলে একটা ট্রে নেবেন, ছোট টবে হবে না। এই যে ট্রে দেখছেন, এই ট্রেতে আপনি লাগাতে পারেন, যার টব থেকে দাম অনেক কম, প্রায় 40 থেকে 50 টাকা। তো এর মধ্যে আপনি একটা বস্তা প্রথমে রেখে তারপরে মাটি দিয়ে দিলেন, ওই বীজটা ওর মধ্যে পুঁতে দিলেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে গাছটা বড় হয়ে যাবে। আপনার 7-8 মাসের মধ্যে আপনার ফল দেবে। শুধু খেয়াল রাখবেন যেন জলটা জমে ওর মধ্যে না যায়। ওই জন্য মাটিটা আপনার দোআঁশ মাটি রাখতে হবে, আটলে মাটি রাখলে হবে না। আর এই গাছটা কিন্তু রোদ্দুরে রাখতে হবে। একবার গাছে ফল পেয়ে গেলে তারপরে গাছটাকে আপনি 1 হাত মতো রেখে কেটে দেবেন পুরোটা। তারপরে 3 মাস অন্তর অন্তর অল্প করে সার আপনি দিতে পারেন। আপনি গোবরের সার দিলেন বা কোনো পাতা পচা সার দিলেন। এই গাছে আর কোনো মেনটেনেন্স নেই। আপনি সপ্তাহে 2-3 দিন জল দিলেই যথেষ্ট, প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। প্রথম দিকে যখন গাছ ছোটো থাকবে তখন একটু জল দেবেন রেগুলার, একটু গাছটা একটু বড় হয়ে গেলে তারপরে আর প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আপনার ফলের কোনো প্রয়োজন নেই, ডাটার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র সজনের পাতা খেতে চান, তাহলে একটু জল বেশি করে দেবেন,
এবং বেশি করে কাটবেন, মাঝে মাঝেই কাটবেন। তো যখনই কাটবেন দেখবেন পাশে থেকে ওর শুট বেরিয়ে একেবারে ঝোপ হয়ে যায়। শুধুমাত্র সজনের শাক খেতে অতটা ভালো লাগে না, সেই জন্যে কোনো ডালের মধ্যে দুটো পাতা আপনি ছিঁড়ে দিতে পারেন, টেস্ট লাগে। এই গাছটা আপনি লাগালে আপনার পরিবারের পুষ্টির দায়িত্ব কিন্তু এই গাছটার। শুধুমাত্র মাঝে মাঝে পাতা ছিঁড়ে আপনার তরকারিতে মধ্যে দিতে হবে, শাকের মধ্যে দিয়ে দিলেন, ডালের মধ্যে দিয়ে দিলেন। এই সজনে পাতা সবার খাওয়া প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় এই পাতাটা বাজারে সচরাচর পাওয়া যায় না। আপনি বাজার করতে গেলেন বিভিন্ন শাক পাবেন, কিন্তু সজনের পাতা জেনারেলি বিক্রি হয় না। আমি অনুরোধ করব আপনাকে অবশ্যই বাড়িতে একটা সজনে গাছ লাগান, যেটা আপনার পরিবারকে বিভিন্ন রোগ থেকে বাঁচাবে এবং পুষ্টি যোগাবে। আপনি যদি মনে করেন সজনের পাতা, সজনের ডাঁটা মানুষের খাওয়া উচিত, তাহলে অবশ্যই এই ভিডিওটা মানুষের মধ্যে শেয়ার করুন, যাতে মানুষ খুব সহজেই একেবারে নিখরচায় অপুষ্টির অভিশাপ থেকে মুক্ত হতে পারে।